মেয়েটা কি, আমার মেয়ে তো নষ্ট হয়ে গেছেই। এখন আমার মেয়ে বলতেছে আমারও নষ্ট করছে, আমি ওর সাথেই বিয়ে বসবো, নাইলে আমি বিষ খাবো, নাই গলায় দড়ি নেবো। যদি আমার এই মেয়েটা ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে কে দেবে বলেন তো? আমার মেয়ে আজ 2 বছর ধরে ওর সাথে সম্পর্ক, কিন্তু আমি জানতে পারি না যে ওর সাথে সম্পর্ক। ওই আজ থেকে 6 মাস আগে থেকে আমার মেয়ের খুব নির্যাতন করতেছে, কিন্তু ধরতে পারিনি। ওদের ঘরের মধ্যে নিয়ে 3 দিন করেছে। ওর নাম কি? ওর নাম তুষার। বাবার নাম কি? বাবার নাম আকের। বাড়ি কোথায়? আকের শেখ, বাড়ি মহিষাখোলা, আচ্ছা। আমাদের পাশের বাড়ি। আমার মেয়ে ছোট বাচ্চা, 12 বছরের বাচ্চা। আমি অতটা বুঝতে পারি নাই যে আমার মেয়ে নিয়ে এসব করতেছে। হয়তো 10টা টাকা দিছে ঘাসের মাঠে যেতে বলছে, গেছে। হয়তো 10টা টাকা দিছে বলছে যে মাঠে যে গেছে। একটা ছাগল আনতে গেছে সেদিন, ওরকম তিলের খেতে ধরে নির্যাতন করছে। আমি নিজের চোখে দেখে ওরে আমি ধরে রাখতে পারি নাই। পুরুষ মানুষ, হয়তো আমার মেয়ের আমি ধরে এনে ঘরে আটকাইছি। ওর চাষা মার করছে, মারার পর ও শিখের গেছে, আমার অনেকবারও করছে। এখন ও যদি আমার না নেয়, আমি ওরে বলছি তোর আপনার বাবা মা মাইনে নেয় না। সে ছেলে বলছে যে আমার মা বাবা মাইনে নেওয়ার কে, আমি বিয়ে করব আমি, ঘর সংসার করব আমি। অতটুকু মেয়েরা যা বলছে সে তাই শুনছে। পরে অনেকবার নষ্ট করছে, অনেকবার নষ্ট করার পর এই যে আমরা লোকজন কিছু যাই না গেল। এখন ভাবলাম যে আর গোপন করার রইল না, মেয়ে তো বিয়ের সাথে দেওয়া লাগবে, গোপন করা রইল না। গ্রামের লাঠিবাসীরা আমার স্বামী বলল, তারা বললো যে আমরা নিজেরা সমাধান করে দেবেন। ঠিক আছে, এই করে সেদিন ও থানা থেকে ওসি সাহেব আসছিল। তারা বললো যে আমরা নিজেরা সমাধান করব। সমাধান করার ভিতরে ছেলের গার্জেন পক্ষ থেকে বলছি সমাধানের মাধ্যমে 5 গ্রামের 5 জন বইছে, অনেক মান্যগণ্য বইছে, বিয়ে শাদী সব ঠিক হয়ে গেছে। এখন এর মাঝখানেতে মনে করেন কাজীও ডাইকানা আছে, ছেলে ওরা ইশারাতে সরাই দিছে। এখন আমরা তো জানি না ছেলে সরাই দিবে। এখন ছেলে সরাই দিতে চাইলে আমার মেয়েটার কি অবস্থা হবে? এটা কবেকার ঘটনা? এটা জাস্ট 3 দিন হয়েছে, পরশু দিন হয়েছে। তবে অন্তে ওরা পলাতক, এখন আর কি হবে? এখন অনকার এই চেয়ারম্যান, আমি চাচ্ছি ওখান থেকে মান্যগণ্য সব সাথে করে আমার স্বামীকে নিয়ে গেলো আপনাকে থানায়, যে কেস করে আসে। আমাকে যখন মানলো না, থানায় কেস নিল না, বললো যে কোর্টে যাও। এখন কালকে কে বলেছিল একথা? ও থানা থেকে বলছে বলে যে এসআই নেই, ছুটিতে গেছে। ওই যে আমার দেবর গেছিল, তো মেয়ের চাষা গেছিল, ওরা বলতে। সেই ওসি তো আপনার বাড়ি এখন দেখলাম। আচ্ছা, যাই হোক, হেরা এসে বললো যে থানা থেকে কেস নিল না, বলছে যে ছুটিতে আছে। তবে কালকে কি করবে, এখন মেয়ে নিয়ে তার বসা যাবে, থাকা যাবে না। যতদিন বসে থাকবে দিন পাস হয়ে যাচ্ছে, আমরা ওদের সাথে পারতেছি না। ওগোই মান্যগণ্য সব, ওগো টাকা পয়সা, আমার স্বামী অসহায়, 2 টাকার মাল বেচে খায়, ঢাকা থাকে। আমি ওই মেয়েটা নিয়ে একলা বাড়িতে থাকি বাসায়। যাই হোক, এখন সমাধান পাই না। কালকে আমার স্বামীর লোকজন নেই, টাকা পয়সাও নেই, অসহায়, সে আর্মির ক্যাম্পে গেছে, দিয়ে আমি কি বিচার পাই, অভিযোগ জানাচ্ছে। এখন সেন থেকে 2 পক্ষ থেকে ডাকছে, ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে ডাকছে যে আপনারা আসেন, কি সমাধান, আপনার ছেলে কোনে সারছেন, ছেলে হাজির করেন। আর মেয়ের বাপরে বলছে যে আপনি মেয়ে নিয়ে বিকেল 4টার সময় আসেন। রাজকে? হ্যাঁ। তাহলে আপনাদের মূল চাওয়াটা কি? মূল চাওয়াটা কি, আমার মেয়ে তো নষ্ট হয়ে গেছেই। এখন আমার মেয়ে বলতেছে আমারও নষ্ট করছে, আমি ওর সাথেই বিয়ে বসবো, নাইলে আমি বিষ খাবো, নাই গলায় দড়ি নেবো। যদি আমার এই মেয়েটা ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে কে দেবে বলেন তো? কে দিবে? তাহলে বিয়ে চাচ্ছেন? বিয়ে চাচ্ছি, আমরা চাচ্ছি বিয়ে। ওকে।